যেতে চেয়েছে। আজ 70 বছর পরে ওই পাথরটা হাত্তা ইনতাহা ইলা কাহরিহা, ওই পাথরটা আজ জাহান্নামের তলদেশে যে পৌঁছে গিয়েছে। তাহলে জাহান্নামটা কতটা গর্ত আছে আপনি অনুভব করবেন। কথাটা মাথায় উঠিয়ে নেন আর মাথাটা উঠিয়ে আপনি ভাবতে থাকেন কতটা গাঢ় হতে পারে। আজকে এই যে রেলওয়ে কলকাতা থেকে আপনার এই শিলিগুড়ি একটা বন্দে ভারত করে একটা ট্রেন যায়, সেই ট্রেনটা কতক্ষণ লাগে কলকাতা থেকে এখানে যেতে? প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যা অবধি শুরু করে আপনার এক ফেরা দিয়ে দেয়। সকালে আপনার যায় এখান থেকে, আবার সন্ধ্যাবেলা এখান থেকে ফিরে রাত্রে যে ওখানে আবার চলে যায়। তাহলে একটা ট্রেন পাথরটা যদি ঘন্টা প্রতি 200 কিলোমিটার যদি যায় থাকে কত দূরে যাবে বন্ধু জানি না। তো যদি 200 কিলোমিটার বেগে যদি আপনার পাথরটা যায়, তাহলে 70 বছর যদি একটা করে যেতে থাকে, তাহলে কতখানি গাঢ় হবে, কতখানি গর্ত হবে। ওই জাহান্নামটা আমার আপনার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। এই যে মানুষগুলো ঢুকছে, এদের কানে আওয়াজ খাচ্ছে কিন্তু আওয়াজে বাড়ি দিচ্ছে, এর পরেও এরা যে বাউলের মতন ঘুরছে, কেন ঘুরছে বুঝতে পারছেন তো? তারা বুঝতে পারছেন কেন ঘুরছে? বুঝে গেছে আমাদের বলার দরকার নেই। এদের জন্যই আল্লাহ তৈরি করে রেখেছে, এদের জন্যই তৈরি করে রেখেছে। তো ওই জায়গাটা তুমি তল দেশটা তুমি কে থাকবে? আল্লাহ তাকে রাসূল বলছেন যারা পৃথিবীর বুকে যারা মুনাফিক হবে, যারা দুমুখে সাপ পর্যন্ত বলে এই মানুষটা দুমুখে যখন যেমন পানি সেমনে ছাতা দেবে, একটা কথা বলি না, এই মানুষটা যারা পৃথিবীর বুকে মুনাফিক হবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা সবচাইতে নিচু স্থানখানে এরা থাকবে। আর জাহান্নামের যত তলে যাবে অত ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা অত বেশি হবে। যত তলে যাবে অত জাহান্নামের তাপ তত বেশি হবে। ওই জায়গাতে কে যাবে? তো মুনাফিক যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে, যারা মুনাফিক হবে, যারা দুমুখা হবে, এদের জন্য এদের ঠিকানা কোথায়? তো জাহান্নামের একদম নিচু স্থানে এরা হবে। তো বলছে যে 4টা গ্রুপ আছে, এটা পৃথিবীর বুকে চেনার জন্য 4টা গ্রুপ আদত বদ অভ্যাস বলে দিয়েছেন। যদি কোনো মানুষের ভিতরে 4টা বদ অভ্যাস থাকে, তাহলে ওই মানুষটাকে বুঝে নেবেন কানা লাহু মুনাফিকান খালিসান, তাহলে ওই মানুষটা হচ্ছে খালিস মুনাফিক, একদম পাক্কা মুনাফিক বুঝে নেবেন। কি 4টা অভ্যাস? আল্লাহ পাকের রাসূল বুখারী হাদিসে বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, এক হাদিসে 3টা বলা হয়েছে, অন্য হাদিসে 4টা বলা হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের 3টা বদ অভ্যাস আছে। যদি কোনো মানুষের ভিতরে 3টা বদ অভ্যাস পাওয়া যায়, 4টা যদি বদ অভ্যাস পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটা হচ্ছে মুনাফিক, ওই মানুষটা হচ্ছে খালিস মুনাফিক। একটা কি? আমরা এখানে যাইটা মানুষ বসে আছি আর যতগুলো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, সবগুলা 98টা মানুষের ভিতরে 4টা গুণ আপনি পাবেন। আমি বলছি আপনি খালি মিলান। কি আল্লাহ পাকের রাসূল বলছেন ইদা হাদাসা কাযিবা, যখন একজন মানুষ যখনই মুখখানা খুলবে, যখনই মুখ দিয়ে যখনই কথা বলবে, ওই মানুষটা মিথ্যা কথা বলবে। যদি মানুষ যখনই মুখ খুলবে তখনও যে মিথ্যা কথা বলে, মানুষ যদি 90টা মিথ্যা কথা বলে, তাহলে বুঝে নেবেন ওই মানুষটার ভিতরে মুনাফিকের যে 4টা বদ অভ্যাস আছে, মুনাফিকের যে 4টা খারাপ গুণ আছে, ওর মধ্যে একটা গুণ চলে এসেছে। এর মানে মুনাফিকের একটু চিহ্ন তার মধ্যে চলে এসেছে। আমে যখন সেন্দুরা লাগে তখন বোঝা যায় যে আম আর পেকে যাবে নাকি ভাই? আমে যখন সেন্দুরা লাগে তখন বোঝা যায়
যে আমি তো আমার টাকার সময় চলে এসে আপনাকে দিব 15-20 দিনে। আল্লাহ পাকের রাসূল বলছেন যখন কথা বলবে, যদি মানুষ যদি মিথ্যা কথা বলে, তাহলে বুঝে নিতে হবে মুনাফিকের যে 4টা গুণ আছে, খারাপ বদ অভ্যাস আছে, ওই একটা বদ অভ্যাস ওর মধ্যে চলে এসেছে। দ্বিতীয়তে বলছেন আল্লাহ পাকের নবী বলছেন ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওই মানুষটা যখন কোন জায়গাতে কোন লেনদেনে কোন কাজে কর্মে কোন কথাতে যখন কি করে, কথাতে যখন কোন আঘাত করে, অর্থাৎ মানুষের সাথে ওয়াদা করে, মানুষের সাথে পাক্কা ওয়াদা করে, তখন ওয়াদা করার পরে কথা দেওয়ার পরে ওই মানুষটা ওই ওয়াদাটাকে পূরণ করে না, মানুষটাকে ওই কথাটা রাখে না, ওই সময়টা চিন্তা মাথায় রাখে না, কারণ বলে বলার ছিল বলে দিয়েছি, আমি তো তাকে দেওয়ার জন্য বলিনি, আমার বলার ছিল বলে দিয়েছি, তার সামনে বলার ছিল আমি বলে দিয়েছি। একটা মানুষ আপনার কাছে টাকা ধার নিয়েছে, টাকা ধার নিয়ে গেছে, আপনি একটু ধনী মানুষ, গ্রামের টাকা ধার নিয়েছে, বলছেন যে ভাই টাকা দাও, 20,000 টাকা আমি অসুবিধাতে পড়েছি, 20,000 টাকা দাও, তো আমি একটা মাস পরে আমি দিয়ে দিব। কিন্তু মানুষটাকে আপনি ভাবলেন যে এই মানুষটা হয়তো আমাকে যে কথাটা করে দিয়ে দিবে, এটাই মনে করে কিন্তু আপনি টাকাটা দিয়ে দিলেন। কিন্তু কয়েক মাস যে আপনাকে পার করছে, আপনি চাইবেন তো মনে হচ্ছে যে ওর কাছে আপনি ধার চাইছেন, টাকাটা আপনার পাওনা টাকাটা চাইবেন তো মনে হচ্ছে আপনার কাছে ধার চাইছেন, এরকম মনে হচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন একটা মানুষ যদি লেনদেন করে তো ওর জন্য 3টা শুরু বলে দিয়েছেন আল্লাহ কোরআনে, সূরা বাকারায় বলছেন যখন তোমরা কাউকে কোনো টাকা পয়সা যখন ধার দিবে, যখন লেনদেন যখন করবে, তখন 3টা জিনিস মনে রাখিও। কি? তো প্রথম নম্বরে হচ্ছে কি, কত দিনকার জন্য তুমি ধারটা দিচ্ছ, কতটা সময়ের জন্য ধারটা দিচ্ছ। তুমি ডিসেম্বর মাসের 22 তারিখে একটা মানুষকে তুমি 20,000 টাকা ধার দিলে, তো ওই মানুষটার সাথে সেই দিন লেখাপড়া করে নিও যে কতদিন পরে তুমি টাকাটা দিবে, মার্চ মাসে দিবা না আগস্ট মাসে দিবা না 1 বছর পরে দিবা। যদি ডিসেম্বর মাসে দাও তাহলে কয় তারিখে দিবা, এই জিনিসটা নির্দিষ্ট করে নিতে হবে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাবায়ানতুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন কোন মানুষ যখন এদিকে এদিকে না এদিকে না ও মনে যায় হবে না যে এগুলা করে হয় নাকি কাজ চলবে, হ্যাঁ এই সব জায়গাতে ঠকে গেছে, জানালা দিতে মানে কাজ হয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নানা 500 টাকা দান করেছে, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার ব্যাপারে তুমি সাজায় গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাকে তুমি পাক্কা শেখানো জীবন দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ কি বলছেন, যখন তোমরা ধার দিবা এরা আজালিন মুসাম্মা, তার জন্য প্রথম নম্বর হচ্ছে তার জন্য দিনটাকে তুমি নির্ধারিত করে নিবা যে ডিসেম্বর মাসের 20 তারিখে টাকাটা আমাকে ফেরত দিবা না 15 তারিখে দিবা না নভেম্বর মাসের 1 তারিখে দিবা, কয় তারিখে টাকাটা দিবা, এই সময়টাকে তোমরা নির্ধারিত করে নিবা। কথা বুঝতে পারলেন? 1 নম্বর। তারপরে দ্বিতীয় নম্বরে বলছেন তার জন্য তুমি লেখাপড়া করে নিবা, একটা খাতাতে ডেটটা মেরে থেকে দিবা যে ডিসেম্বর মাসের 22 তারিখ আমি টাকাটা ধার দিলাম, আর আগামী ডিসেম্বর মাসের কিংবা নভেম্বর মাসের 5 তারিখ আমাকে টাকাটা ফেরত দিতে হবে। যেই দিন ডিসেম্বর মাসের যখন 22 তারিখ চলে আসবে তখন আপনি টাকাটা যেন আপনি পেয়ে যান, কারণ সেই দিন যদি বেঈমানি করে, যদি মিথ্যা কথা বলে, আপনি খাতাটা দেখাতে পারবেন যে দেখ রে ভাই এই যে দেখ খাতাটাতে লেখা আছে তুই বলেছিলি যে 22 তারিখ আমি টাকাটা দিব, অতএব আমার সময় চলে এসেছে, 1 বছর তোকে আমি সময় দিয়েছি, আর তোকে সময় দেওয়া যাবে না, আমার টাকাটাকে তুমি ফেরত দাও। একটা কথা বলতে পাবে। তৃতীয় নম্বর হচ্ছে যদি বেঈমানি শয়তানি করতে যায় তাহলে ওই ইসলামটা নিজে আপনি খারাপে দেখাতে পারবেন যে দেখেন আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, একটা কথা হয়েছিল, অতএব আমাকে আজকে এই কথাটা বেঈমানি করে নিচ্ছে, আমার টাকাটাকে শয়তানি করে নিচ্ছে, আপনি ওখানে একটা প্রমাণ দিয়ে কেস করতে পারবেন, অতএব আপনার টাকাটা যেন না মরে তার জন্য আল্লাহ আপনার জন্য একটা বিধানকে কায়েম করে দেবে। কথাটা বুঝতে পারলেন? 3 নম্বরে বলছেন যেই মানুষটা লিখবে
ওই মানুষটা যেন একটা ইনসাফ পারসন হয়, ওই মানুষটা যেন ভালো মানুষ হয়। ওই মানুষটা যখন লিখবে ওই মানুষটা যেন ভালো মানুষ হয়। আর দুইটা একজন ইমানদার মানুষের চোখের সামনে রেখে তাদের ওই কথাটা লিখবা, যাতে করে এই সাক্ষী দুটা থানাতে যে বলতে পারে যে হ্যাঁ, যখন লেখা হয়েছিল তখন আমরা ছিলাম, আমরা দেখেছি। অতএব ওই সাক্ষী দুটা পরে আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন, আপনার টাকাটা মরবে না। তাহলে আল্লাহ কয়টা শিখিয়ে দিলেন? আপনাকে চারটা জিনিস শিখিয়ে দিলেন। তাহলে বলেছিলাম কি, যে একজন মুনাফিক যদি হয়, মুনাফিকের দ্বিতীয় খারাপ গুণ হচ্ছে বদ অভ্যাস কি, যে ওয়াদা করে ওয়াদা খেলাপি করবে। যদি ওয়াদা খেলাপি করে তাহলে বুঝে নিবেন বাগুনটা আধখানি পচে গেছে, আধখানি পচে গেছে। মানে মুনাফিকি যেগুলো গুণ, খারাপ অভ্যাস দুটা চলে এসেছে, মানে মুনাফিক হতে লেগেছে। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, ওয়াইদা উতুমিনা খানা, যখন মানুষকে কোনো আমানত দেওয়া যায়, কোন আমানত যখন রাখা হয়, টাকা হোক আর কড়ি হোক আর পয়সা হোক, আপনাকে গ্রামের ইমাম বানানো হয়েছে, আপনাকে সারা গ্রামের ইমাম বানানো হয়েছে, এর দায়িত্বটা আপনার মাথার উপরে আছে। আপনাকে 20টা ঘরের একটা মোড়ল বানানো হয়েছে, মানে ওই 20টা ঘরের মালিক হচ্ছেন আপনি। আপনি যেই কথাটা বলবেন ওই কথাটা ওরা শুনতে বাধ্য, কারণ যখন বানিয়েছে তখন আপনাকে বলেছে মোড়ল সাহেব, আপনি যেই কথাটা বলবেন ওই কথাটা আমরা মেনে নিব, আপনার কথাটা মাথা নত করে মেনে নিব। অতএব আপনার কাছে কোন জিনিস যদি রাখা হয়, যদি কমিটির কোন জিনিস রাখা হয়, আপনাকে যদি 20টা লোকের কোন জিনিস যদি রাখা হয় আপনার কাছে আমানত, তাহলে ওই আমানতটাকে আপনি রক্ষা করবেন। কিন্তু যদি আমানত দেওয়ার পরে যদি আপনি আমানতের খেয়ানত করতে লাগেন, আপনার দ্বারা দিয়ে যদি খেয়ানত হয়ে যায়, তাহলে বুঝে নিবেন যে আপনি পুরোপুরি মুনাফিক হয়ে গেছেন। কানা লাকুম মুনাফিকান খালিসা, আপনি খালিস মুনাফিক হয়ে গেছেন, আপনি খালিস মুনাফিক হয়ে গেছেন। আর দ্বিতীয় হাদিস আছে 4টা, আবার একটা আমি বলে দিচ্ছি, যে ঝগড়া করারও দুটো কোয়ালিটি আছে। বেটা ছেলে যদি ঝগড়া করে, এরা একটু গালিগুলো একটু কম কড়াকড়ি করে, জি ভাই, খারাপ কথা একটু কম ব্যবহার করে। কিন্তু যদি বেটি ছেলে যদি ঝগড়া করে, তাহলে 14 খানদানকে টাইনা কি করবে? গাল দেবে। ওর 14 মা বহিনকে টাইনে পাটের ভিড়ে ভরবে, বলবে কি বলবে না? আল্লাহ পাকের রাসূল বলছেন, মুনাফিকের 4 নম্বর গুণটা হচ্ছে কি, ওয়াইদা খাসাবা ফাজারা। আল্লাহ পাকের নবী বলছেন, যখন মানুষেরা ঝগড়াঝাটি করবে, যখন কাজে যখন বিপদ আপদে বেঁধে যাবে, তখন ঝগড়া করার সময় মানুষ গালিগালাজ করবে, মানুষ মুখ দিয়ে খারাপ কথা ব্যবহার করবে, মানুষ বাপ টেনে গাল দিবে, খানদান টেনে গাল দিবে, পুরো 14 খানদান টেনে গাল দিবে। অতএব যদি কোনো ঝগড়া করার সময় যদি গালিগুলো বেশি দেওয়া যায় করে, তাহলে বুঝে নিতে হবে আপনি খালিস মুনাফিক হয়ে গেছেন। অতএব আল্লাহ পাকের নবী বলছেন, এই 4টা খারাপ অভ্যাস যদি আপনার ভিতরে চলে আসে, আপনার ভিতরে খারাপ অভ্যাসটি যদি চলে আসে, আপনাকে বুঝে নিতে হবে আপনি মুনাফিক হয়ে গেছেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। মানুষ হইয়া জনম রহিয়া মানব জনমে করি নাহি, তুমি মানুষ হইয়া জনম রহিয়া মানব জনমে করি নাহি। তোমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল, তোমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল, তুমি মানুষ হইয়া জনম রহিয়া মানব জনমে করি নাহি। আল্লাহ আপনাকে পশু বানাইতে পারত, একটা গরু বানিয়ে পারতেন, আপনাকে একটা নির্দিষ্ট জায়গা, আপনাকে শুয়ার বা কুকুর বানিয়ে আল্লাহ পৃথিবীর বুকে পাঠাতে পারতেন।
কিন্তু আপনাকে মানুষ বানাচ্ছেন, এটা কঠিন বড় নিয়ামত। যদি কুকুর বানিয়ে দিত তাহলে সবাই লাঠি দিয়ে আপনাকে কাটতো, সবাই কাটতো। তাহলে আপনাকে যে মানুষ বানিয়েছে, এই মানুষটার রূপ ধারণ করে আপনি আজকে কি করছেন? আল্লাহ আপনাকে যেদিন সৃষ্টি করেছিল, হযরতে আদমের পিঠ থেকে আপনাকে বের করেছিল, সেই দিনই আপনার কাছে ওয়াদা দিয়েছিল। কি ওয়াদা? যে আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমার আল্লাহ নয়? তখন আমরা সবাই পেয়েছিল, বালা অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, আমরা বলছিলাম। কিন্তু সেই দিন তো আল্লাহর সামনে আমরা ওয়াদা করেছিলাম যে আল্লাহ আপনি আসেন, কিন্তু পৃথিবীর আমরা কি করছি? কি করছি ভাই? একটু অন্তরের চোখটা খুলে দেখেন, অন্তরটা খুলে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। জাহান্নামটা কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাআরিজের মধ্যে বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। ওই জাহান্নামটা গর্তটা বুঝতে পারলেন, এবার দুইটা আয়াত দিয়ে জাহান্নামের আযাবটা শুনে নেন। আল্লাহ পাকের দাবি বলেছেন, ওই লিলিহা নামক একটা জাহান্নাম হবে, একটা নাম দেওয়া হবে, একটা স্তরের নাম আছে লিলিহা নামক জাহান্নাম। ওই জাহান্নামের কথা বিশ্ব আল্লাহ পাক বলছেন, নাযাআতাল লিশাওয়া, যাদেরকে ওই স্তরটাতে রাখা হবে, যাদেরকে ওই জায়গাটাতে রাখা হবে, তাদের মাথার চামড়াগুলো পর্যন্ত খসিয়ে নেবে। ওই আগুনের তাপটা এত হবে, এত ভয়ঙ্কর তাপ হবে যে আপনার মাথার চামড়াগুলো পর্যন্ত খসিয়ে নেবে। আল্লাহ পাক বলেছেন, শুধু তাই নয়, নাযাআতাল লিশাওয়া, আপনার যে শরীরের চামড়াগুলো আছে, গোশ মাংসগুলো আছে, সমস্ত জিনিসকে ওই আগুনে আপনার পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেবে। শুধুমাত্র আপনার কাঙ্গালখানা শুধুমাত্র বেঁচে থাকবে, কাঙ্গালখানা শুধুমাত্র থাকবে, সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দেবে। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আপনাকে ছেড়ে দেবেন না, বরং আল্লাহ বলছেন সূরা নিসার 56 নম্বর আয়াতে বলছেন, কুল্লামা নাযিগাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাকের নবী আল্লাহ পাক বলছেন, যখন একজন মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামে দেওয়ার পরে যখন তার গোশ মাংসগুলো সমস্ত কিছু যখন পুড়ে ছাই হয়ে যাবে, যখন শুধুমাত্র হাড়িটা বেঁচে থাকবে, এমন সময় আল্লাহ বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আবার ওই চামড়াটাকে আমি নতুন করে দিয়ে দিব, আবার বছরে আমি নতুন করে গোশ দিয়ে দিব, যাতে করে এইরকম করে সে আযাবের মজা, আযাব যেন চাকতে থাকে, আযাবের মিঠাটা যেন পেতেই থাকে। অনেকগুলো সাহাবী থেকে বর্ণিত আছে, কি জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে 100 বার, 100 বার, একবার দুবার না, 100 বার সারা দিনে সারা রাত্রিতে আপনার চামড়াগুলো পাল্টাতে থাকবে, আপনার গোশগুলো পরিবর্তন হয়ে যাবে, আবার রক্ত যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আবার আপনার নতুন করে চামড়া দিয়ে দিবে, নতুন করে গোশ দিয়ে দিবে। কেন দিবে? আল্লাহ বলছেন, যাতে করে আযাবের মজাটা চাকতে পারে। দুনিয়ার বুকে খুব মস্তানি করে চলেছে, দুনিয়ার বুকে খুব গায়ের জোরে চলেছে, দুনিয়ার বুকে খুব নিজের মন মতো করে জীবন যাপন করেছে। এরে আমার বান্দারা, যারা দুনিয়ার বুকে নিজের মন মতো করে জীবন যাপন করেছে, আজকে জাহান্নামের আগুনটা, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর, একটু মজা করে বুঝতে পারবে কতটা মজা লাগে, একটু মজা করে, একটু শাস্তিটা করা মজা করে। তাহলে কি বুঝলেন? এটা হচ্ছে জাহান্নাম। এইরকম ভয়ঙ্কর জাহান্নাম হবে, আর এই জায়গাগুলোতে আমাকে আপনাকে যেতে হবে বন্ধু আমার। তারাকে? যারা নিজের সুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিজের অন্তর অনুযায়ী শুধু অন্তরের কথা শুনে জীবন যাপন করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে একজন মেয়ে 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানটা তুমি সদয় গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম, এই জাহান্নামটাতে কে যাবে বাপজান? এই জাহান্নামটাতে কে যাবে? একটা দুনিয়ার বুকে চলেলেন। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যারা পৃথিবীর বুকে হারাম খাবে, হারাম, যারা
পৃথিবীর বুকে হারাম খাবে, জীবনে হালাল কামাই করবে না, হারাম কামাই করে করে জীবন যাপন করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে ভরবে। আপনি যে ভাই এখানে বাড়ি নাকি নানারাহি, নানারাহি বাড়ি, এইখানটা মানাইছে কি এত বড় মানুষ যুবক হয়ে আছে, টাকা পয়সা কামাচ্ছে, করছে 500 টাকা দেন, মান সম্মানটা বাঁচান, এখানটা ঘুরিয়ে দিব না তাহলে থাকিয়ে তাহলে না রে আমার একজন ভাই, আমার একজন নানা রাখির ভাই 600 টাকা দান করেছে, তোমার মসজিদে দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নিও। আল্লাহ রব্বুল আলামিন গো ভাইজানকে আমার পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের দাবি বলছেন যারা পৃথিবীর বুকে হারাম কামাইয়ের উপরে নির্ভর করে, যারা হারাম কামাইয়ের উপরে জীবন যাপন করে, এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। আল্লাহ পাকের দাবি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ওই মানুষটা কোনোদিন যেতে পারবে না, আল্লাহর জান্নাতে ওই মানুষটা কোনোদিনই প্রবেশ করবে না যেই মানুষটার লালিত পালিত হয়েছে, যেই মানুষটার শরীর লালিত পালিত হয়েছে হারাম খাদ্যের মাধ্যমে, হারাম থেকে যেই মানুষটা জীবন যাপন করবে ওই মানুষটা আল্লাহর জাহান্নামে কোনোদিন যাবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না, মানে তার ঠিকানা জাহান্নাম। একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ যদি হয়, শহীদ কাকে বলে? যে আল্লাহর দ্বীনকে বাঁচাতে যে যদি তার গর্দন কেটে যায়, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে ওই মানুষটাকে বিনা গোসলে, বিনা কাপড়ে, নতুন কাপড়ে, অর্থাৎ যেই কাপড়ে মারা গেছে ওই কাপড়ে কবর দিতে হয়, হয় না? কবর দিতে হয়। ওই মানুষটা আল্লাহর বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন গজওয়ে খাইবার, ইসলামে একটা যুদ্ধর নাম হচ্ছে খাইবারের যুদ্ধ। সেই যুদ্ধটা কয়টা হয়েছিল? 7 হিজরিতে হয়েছিল। মানে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার 7 বছর পরে ওই যুদ্ধটা হয়েছিল, ইসলামের যুদ্ধটা হয়েছিল। তো খাইবারের যুদ্ধ হওয়ার পরে যখন সবাই যখন বাড়ি মদিনা ফিরে গেলেন, তখন আল্লাহর রাসূলকে যে কিছু সাহাবী যে বলছেন আল্লাহ রাসূল অমুক সাহাবীটা শহীদ হয়ে গেল, অমুক সাহাবীটা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, অমুক সাহাবীটা শহীদ হয়ে আল্লাহর রাসূল আল্লাহর জান্নাতে চলে গেল। এই কথা যখন বলেছেন, এমন সময় আরো একজন মানুষের নাম উচ্চারণ করেছে। নামটা উচ্চারণ যখন করেছে, আল্লাহ পাকের নবী বলছেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নারে ফি বুরদাতিন গাল্লাহা। আল্লাহ পাকের নবী বলছেন কখনো নয়, এখন যেই মানুষটার নাম নেবে এই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, একে আমি আল্লাহর জাহান্নামে দেখলাম, একে আমি আল্লাহর জাহান্নামে দেখলাম। কেন দেখলাম? কেন দেখলাম? আল্লাহ পাকের রাসূল বলছেন ফি বুরদাতিন গাল্লাহা, শুধুমাত্র একটা চাদর চুরি করে নেওয়ার কারণে। মানে গনিমতের মাল, খাইবারের যুদ্ধের পরে যখন মুশরিকেরা পালিয়ে গেল, তখন তাদের মাল মালগুলো সমস্ত কিছু জমা হয়ে গেছিল। ওই জমা করা মালের মধ্যে একজন সাহাবী একটা চাদরকে লুকিয়ে নিয়েছিলেন, লুকিয়ে নিয়েছিলেন, কেউ জানে না। আল্লাহ পাকের নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে ইনি চাদরটাকে নিয়ে নিয়েছেন। মানে গনিমতের মাল, সাধারণ মানুষের মাল বন্টন হওয়ার আগে নিয়ে নেওয়া হয়েছে, বন্টন হওয়ার আগে একটা জিনিসকে চুরি করে নিয়ে নেওয়া হয়েছে, কেউ জানে না। আল্লাহ পাকের নবী বলছেন শুধু চুরি না করে নেওয়ার কারণে, চাদরটা চুরি না করে নেওয়ার কারণে এই সাহাবীকে আল্লাহ দোজখে চলে গেল, আল্লাহ জাহান্নামে চলে গেল। কেন জি ভাই? কারণ এটা হচ্ছে সাধারণ মানুষের মাল। সবারই একটু হক আছে, আল্লাহর হকে যদি একটা ক্রেডিট হয় তাহলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু যদি মানুষের হক যদি আপনি মেরে দেন তাহলে এটা আল্লাহ মাফ করবে না, আল্লাহ ক্ষমা করবে না। তাই একটা চুরি করার কারণে
আল্লাহর রাস্তাতে জিহাদ করে নিজের জীবন দেওয়ার পরে যদি আল্লাহর জাহান্নামে চলে যেতে হয়। একশো লাখ লাখ টাকা মানুষ ভরে দিচ্ছে, লেনেকি ভাই, লাখ লাখ টাকা অন্যায় ভাবে নিয়ে নিচ্ছে, জানতেই পারে টাকা নিয়েছে, তাহলে যদি নিয়ে লেগে সেই মানুষটা জান্নাতে যাবে? যেতে পারবে না। সারা জীবন যদি কাবা শরীফের দিকে যদি ঘুরতে থাকে, খালি কাবা তওয়াফ যদি করে, আর নানার এই মসজিদে ধরলেন যদি মাথা ঠুকা 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 চিন্তা করে যদি ঘরটা ফেলে দেয় গোটা কপালে, আর হাত যদি ঘরটা ফেলে দেয় কাট করে দেয় ঘরটা ফেলে দেয়, ইয়ার পরে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত ওই সাহাবী ওই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে কথা বুঝতে পারছেন যে জনগণের সাধারণ মানুষের মাল অন্যায় ভাবে যদি আপনি দখল করে ভক্ষণ করেন, তাহলে আপনার ঠিকানা আল্লাহ জাহান্নামে। আল্লাহর জাহান্নামে আল্লাহ পাকের রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতুন নারু আওলা বিহি। আল্লাহ পাকের নবী বলছেন, যে মানুষ কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, যদি কোনো মানুষের যদি গোশের একটা টুকরা যদি পা থেকে শুরু করে মাথা অবধি যতগুলো গোশ আছে, যদি কোন শরীরের একটা অংশের যদি গোশের টুকরা যদি হারাম কামাই দিয়ে যদি লালিত পালিত হয়ে থাকে, হারাম টাকা দিয়ে খাবার কিনেছেন আর খাবার কিনে আপনার পেটে গেছে, আর ওই খাবারটার বদলে 5টা ফোঁটা রক্ত হয়েছে, আর ওই রক্তটা যদি আপনার শরীরে দৌড়ায়, তাহলে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। আল্লাহ পাকের নবী বলেছেন, কানাতিন নারু আওলা বিহি, ওই মানুষটা আল্লাহর জাহান্নামে যাওয়াটা বেশি উপযুক্ত, আল্লাহর জাহান্নামে যাওয়াটা বেশি উপযুক্ত। তাহলে কি বুঝতে পারলেন যে হারাম খাইলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। তাহলে আজ থেকে এই কথাটা মাথায় নিয়ে যান, যদি ভিক্ষা করে খেতে হয়, যদি নানা গ্রামে যদি মানুষের কাছে ভিক্ষা করে খেতে হয়, তা হারাম খাওয়া থেকে নেই ভালো, আপনি ভিক্ষা করে খাবেন, কিন্তু হারামে হাত মারবেন না, হারামের কাছে হাত আপনি চালাবেন না, কারণ এই 60 বছর 70 বছরকার জীবন আপনার শেষ হয়ে যাবে। এই জন্য একজন কবি বলছেন, হালাল পথে কামাই করো হারাম পথে নয়, হালাল পথে কামাই করো হারাম পথে নয়, সম্পত্তির ভাগীদার সবাই হবে, শাস্তির ভাগীদার কেউ নয় রে, শাস্তির ভাগীদার কেউ নয়। আপনি হারাম কামাই করবেন কার জন্য? ছেলের জন্য করবেন, 1.5 তলা 2 তলা বাড়ি করে যাবেন, মেয়েদের জন্য জমি করবেন, মাঠে 20 বিঘা জমি কিনে যাবেন হারাম টাকা দিয়ে। আপনি যেই দিন মারা যাবেন, আপনার 20 বিঘা জমি 4টা বেটাতে আপনারা ভাগ করে নেবেন, বাড়িখানটা ভাগ করে নেবেন, কিন্তু আপনি যেদিন মারা যাবেন আপনাকে কবরে রেখে চলে আসবে। এই যে হারাম কামাই করে দিয়ে গেছেন দুনিয়াতে, আপনার ছেলেরা মौज মাস্তি করবে, খাওয়া করবে, আর কবরের ভিতরে আপনাকে তারা শাস্তি পেতে হবে। বন্ধুরে, যদি যখন হয় জীবনে হারাম জায়গাতে হাত মারবেন না, হারাম কামাই নিজের প্যাকেটে কোনোদিন নিয়ে আসবেন না। একদিন মাটির ভিতরে হবে বলো আমার, কেন একদিন মাটির ভিতরে হবে বলো আমার, কেন টাকা করে টাকা করে থাকবে বলে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠুর বাড়ি করে বলো আমার, কেন একদিন মাটির হবে কেন তো হারাম টাকা দিয়ে জীবনে আপনি 2 তলা বা 1.5 তলা বা 3 তলা বাড়ি করবেন, এটা ভাবিয়েন না। যদি আপনার টালিও বাড়ি থাকে, বহু ভালো
আপনি কবরের বাড়িটাকে আপনার পাকা বানান, ওই বাড়িটাতে আলো জ্বালার ব্যবস্থা করেন। দুনিয়ার বাড়িতে আলো যাওয়া যায় আপনার কোনো লাভ হবে না, যেমনি শ্বাসখানা বন্ধ হলে আপনার সমস্ত কিছু শেষ। তাহলে যেই কথাটা বললাম, হারামের পথে আপনি যাবেন না, হারাম জায়গাতে আপনি হাত মারবেন না। দ্বিতীয় কোয়ালিটি, পৃথিবীর বুকে কোন আমল করলে, কোন কাজগুলো করলে আপনাকে জাহান্নামে যেতে হবে বা জাহান্নামে যাওয়ার আমল করছেন, দ্বিতীয়টা চলে আসেন। এই যে আল্লাহ মুখ দিয়েছে, মুখ দিয়েছে না, আল্লাহ মুখ বানিয়ে এর পাওয়ারটা ব্যবহার করার পাওয়ারটা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, এর চাবিটা আপনাকে দিয়ে দিয়েছে। হে বান্দা, তোকে এর পাওয়ারটা দিয়ে আমি একে ব্যবহার কর, ব্যবহার কর। কিন্তু ব্যবহার করার সময় ধ্যান রাখিস যেন খারাপ কাজে ব্যবহার না হয়, খারাপ জায়গাতে ব্যবহার না হয়। কারণ এইটার কারণেই কিয়ামতের দিন সব থেকে মানুষ যা বেশি জাহান্নামে যাবে। আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কি আল্লাহ পাকের নবী তো কোন জিনিসটার, এখানে বাড়ি যে ভাই, এখানে বাড়ি কোলহান বাড়ি, তো কোলহানের মানুষ একটু ধরে একটু চিনি না, তো দেখ একটু 500 টাকা করেন মসজিদের লেগে করেন, দাঁড়িয়ে আছে, আল্লাহ দেখ, আল্লাহ বরকত দিবে। আচ্ছা যাই হোক, দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে এই ভাইজান আমার 300 টাকা দান করেছে, তোমার মসজিদে 300 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তারা দান করে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন ভাইজানকে তুমি পাকা শাকা নামাজি বানিয়ে দিও, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবে তাকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, সব থেকে কোন জিনিসের কারণে মানুষ সবথেকে বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল তখন ছোট্ট করে দুটো কথা করে আল ফামু আল ফারাজ, কি বললেন? এই মুখ আর এই লজ্জা স্থান, দুইটা জিনিসের কারণে সব থেকে বেশি জাহান্নাম যাবে। পৃথিবীতে যতগুলো পাপ মানুষ করে, স্টার্ট কি দিয়ে শুরু করে ভাইজান? কি দিয়ে স্টার্ট কি দিয়ে শুরু করে? মানুষ যে যতগুলো পৃথিবীর মধ্যে পাপ করে, কি দিয়ে শুরু করে? মুখ দিয়ে শুরু করবে। একটা মানুষ যদি সুদ খেতে যায়, তাহলে মুখ দিয়ে আগে কথা বলতে হয়। একটা মানুষ যদি কাউর কাছে ঘুষ খায়, তাহলে এই মুখ দিয়ে কথা বলতে হবে। একজন মানুষ যদি একটা মেয়ের সাথে যদি জেনা করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে মুখ ব্যবহার করতে হবে। এক কথায় পৃথিবীর যাবতীয় গুনার কাজ, যে কোনো গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ এই মুখ দিয়েই শুরু হয়। আল্লাহ পাকের নবী বলছেন, এই মুখের কারণে, তুমি জি ভাই, তুমি তো এখানে বাড়ি নাকি মেশরপাড়া? আচ্ছা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো মেশরপাড়া থেকে একজন ভাই আমার 200 টাকা দান করেছে। রব্বুল আলামিন তো যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু, আপনি এখানে বাড়ি নাকি নান রাহি এক তো আর এখানটা ঠিকই রই, আমি এটা কোচ, একটা ছোট বেটা হিসাবে আপনার কোচ 500 টাকা দেন, একটু ঝেড়া দোয়া করবো, দেন 500 টাকা দেন বাবজি, দেন বাবজি। আল্লাহ রাব্বুল আলামিন গো, বাবজি আমার কথা শুনেছে, রব্বুল আলামিন গো তোমার রাহে 1000 টাকা দান করেছে, এখনো টাকা, আল্লাহ রাব্বুল আলামিন গো তোমার রাহে 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো এই বাবজিকে আবার আপনি পাক্কা শাকা নামাজি বানিয়ে দিয়ে, রব্বুল আলামিন গো যতদিন পৃথিবীর মধ্যে থাকবে তাকে ইমানের হালাতে বেঁচে থাকে, আর কোনো তৌফিক দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম কি, যে মানুষ এই মুখ দিয়ে খারাপ গুনাহ করতে শুরু করে। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, একটা মানুষের নতুন বিয়ে হয়েছে, ধরে নেন যে 6 মাস বিয়ে হওয়া হলো, জীবনে কিন্তু বিয়ের আগে টাস টাস খেলে দিই, কিন্তু 6 মাস পরে এত টাকা হয়েছে আর টাস খেলা শুরু করে দিয়েছে, টাস খেলা শুরু করেছে। তো প্রত্যেকদিন যায় আর 500 টাকা নিয়ে যায়, জুয়া করে হেরে আসে। তো মেয়েটা করেছে, হাজি তুমি কোন থেকে রোজ 500 টাকা দিয়ে, আর কোন থেকে তুমি টাকা যেটা রোজ দিয়েছো, তুমি এরকম করে ভাগে ভাগ করতে তাদের এক করে নিয়েছো, তো যাই পারলে ওকে ব্যাংক বন্ধু বান্ধবের কাজে খরচা হয়ে গেছে, বোঝ কাটাইছে। কিন্তু সেই দিন যদি ওই স্বামী যদি বলে দিত যে আমি জুয়া খেলে হেরে আসছে, তাহলে সেই দিন স্ত্রী বলতো তোমাকে কাল থেকে যেতে দিব না, কারণ তুমি যদি জুয়া খেলতে যাও তাহলে তোমার বাড়িতে আমি আর থাকবো না। যদি তুমি জুয়া খেলতে যাও তাহলে আমি গ্রামের মরণকে ডেকে নিয়ে আসবো। যদি তুমি জুয়া খেলতে যাও তাহলে
ইয়েগুলা মানায় না একটু বয়স্ক মানুষের দান এটা চাংড়া পিলার দান নাকি হয় এটা চাংড়া পিলার দান 2000 টাকা দেন তো মোটা করে দেখেছি 2000 টাকা দেন তো হ্যাঁ 500 টাকা মানে 500 টাকা মানে না ওকে মা মিস্ত্রি মানুষ নাকি ওরে বাপরে মিস্ত্রি কিন্তু রোজগার পাবে মানে মিস্ত্রি পয়সা থাকে না দেখ 1000 টাকা বেশি করে 1000 টাকা নেই একদিনের কামাইতে চাপাচাপি করতে হয় না তাও একদিনের কামাইতে কতগুলো 700 আচ্ছা একদিনের 700 করে দেখ আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন বান্দার 500 টাকা দান করেছে রব্বুল আলামিন তার ব্যবসাতে তুমি বরকত দিও তার কাজে তুমি বরকত দান করিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো বলছিলাম কি ওই স্ত্রীটা বলতো যে তুমি যদি কাল থেকে যাও তাহলে কি করবো মরণ লাগবো বা বাপ মাকে রাখবো কিছু একটা ব্যবস্থা করবো তাহলে যদি সত্য বর্ণনা করতো কারণ নতুন নতুন ছিল অভ্যাসটা খারাপ অভ্যাসটা এখনো হয়নি আদত লাগেনি এর জন্য হয়তো ভুলে যাওয়া ছিল কিন্তু মিথ্যা যখনই বলবো মিথ্যা বলার কারণে আল্লাহ তাকে ওই জন্য আল্লাহ তাকে রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি আল্লাহ তাকে দাবি বলছেন তুমি নিজেকে মিথ্যা কাজ মিথ্যা কথা বলা থেকে বাঁচাও যদি মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো তাহলে পাপের কাজ থেকে বাঁচিয়ে নিতে পারবে কিন্তু যদি মিথ্যা বলো তোমাকে মিথ্যাটা খারাপ করে তোমাকে টেনে নিয়ে যাবে গুনাহের পথে টেনে নিয়ে যাবে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নারে আর তোমার দ্বারা দিয়ে দুনিয়াতে যদি পাপ হয় দুনিয়াতে যদি আল্লাহর নাফরমানি হয় তাহলে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম কথা বুঝতে পারলেন না এই জন্য আল্লাহ পাকের রাসূল বললেন যে মিথ্যা থেকে নিজেকে বাঁচা আমরা কথায় কথায় আমরা যখন দোকানে বসি যখন কোনো জায়গাতে দুটো চারটা মানুষ বসি তখন আমরা কি বলি মুখ দিয়ে যেটা আসে সেটাই বলি মুখ দিয়ে যেটা আসে সেটাই বলি দুর্নাম থেকে শুরু করে গাড়ি গুরুজ থেকে শুরু করে যা কিছু আছে বাপ থাক চাচা থাক দাদু থাক যে বসে থাক মনে যেটা আছে যেটা বলা সেটা আমরা বলে দিই কিন্তু বাপজান আল্লাহ পাকের রাসূল বলছেন হযরত মুআজকে বলছেন এই মুআজ তোমার নিজের জিহ্বাখানটা আল্লাহ রাসূল এইভাবে বাহির করে ধরে দেখিয়ে দিলে এই মুআজ রে এই জিহ্বাখানটাকে তোরা খুব পাআলিকা হাদা এই জিহ্বাখানটাকে তুমি কন্ট্রোল রাখিও এই জিহ্বাখানটাকে তুমি বেঁধে রাখিও এই জিহ্বাখানটাকে তুমি বন্ধ রাখিও হযরত মুআজ বলছেন আল্লাহর রাসূল গো আমি দা যেই মুখ দিয়ে যেই কথাগুলো বলি আবার যেই কথাগুলো বলি ওই কথাগুলো বলার কারণে আমাদেরকে পাকড়াও করা হবে আমাদেরকে হিসাব নেওয়া হবে আল্লাহ তাকে রাসূল মুআজকে বলছেন এ মুআজ ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা উজুবিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইবু আলসাতিহিম হযরত মুআজকে বলছেন এই মুআজ পৃথিবীর বুকে বহু মানুষ আছে কিয়ামতের দিন যেই জিনিসটার কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে ওই জিনিসটা হচ্ছে মানুষের মুখ এই মুখের কারণে এই মুখের ভাষার কারণে মানুষ সবচাইতে বেশি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে এই জন্য বন্ধুরে আমার এই মুখখানটাকে আপনি কন্ট্রোল রাখেন যদি কন্ট্রোল যদি না রাখতে পারেন তাহলে কিয়ামতের দিন এই মুখের জন্য আপনাকে ঢেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আপনার স্থান জাহান্নামে হয়ে যাবে এই জন্য মুখখানটাকে কন্ট্রোল রাখেন আল্লাহ পাকের রাসূলকে একজন সাহাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে আল্লাহ রাসূল কিয়ামতের দিনটা তো খুবই ভয়ঙ্কর কঠিন দিন ওই দিনটা সম্পর্কে আমরা কেমন করে বাঁচবো একটু আমাদেরকে বলেন তো একটু বলেন কিভাবে রেহাই পাবো সেই দিন থেকে আল্লাহ পাকের রাসূল তিনটা কথা বললেন তিনটা কথা সুবহানাল্লাহ আমার মায়েরা পর্দার আড়ালে বসে আছে তাদের তরফ থেকে 1600 টাকা আর কিছু টাকা পাঠিয়েছে রব্বুল আলামিন আবার মায়েরা যদি কেউ বালা মুসিবত থাকে তাহলে এই টাকার বিনিময়ে তারা বালা মুসিবতকে দূর করে দিও আমার মায়েদেরকে পাক্কা সাথে তুমি নামাজি বানিয়ে দিও যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে তাকে ঈমানে হালাতে রাখিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো বলছিলাম যে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আমরা কিয়ামতের দিন কঠিন দিন থেকে বাঁচবো কি কাজ করতে হবে আল্লাহ রাসূল তিনটা কথা কইলেন কি
যে তিনটাই জিনিস আমরা পারি না, আছে আমাদের মধ্যে কারোরই মধ্যে নাই। কি? আল্লাহ পাকের রাসূল বলছেন, আমসিকা আলাইকা হাযা, তুমি তোমার নিজের জিহ্বাখানটাকে তুমি কন্ট্রোল করে না। যদি তুমি নিজের জিহ্বাখানটাকে কন্ট্রোল রাখতে পারো, নিজের জিহ্বাখানটাকে যদি ধরে রাখতে পারো, তাহলে তুমি কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। তুমি যে ভাই এখানে বাড়ি নাকি? 100 টাকা কি মানাইছে? 100 টাকা তো লকডাউনে তরকারি কিনা পাওয়া যায়নি ভাই। আহ 100 টাকায় আল্লাহ রাব্বুল আলামিন গো, এই ভাই যারা 100 টাকা দান করেছে, রাব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দান তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের রাসূল বলছেন, তোমার এই জিহ্বাখানটাকে তুমি কন্ট্রোল করে নাও। তোমার এই জিহ্বাখানটাকে যদি বন্ধ রাখতে পারো, তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। এই জিহ্বাখানটাকে যদি কন্ট্রোল করে নিতে পারো, তাহলে কিয়ামতের দিন থেকে বেঁচে যাবে। কেন এই কথাটা বললেন? মানুষ যদি দুটা মানুষের পাশে বসে, তাহলে এই মুখ খারাপ কাজে ব্যবহার করে, খারাপ কথাতে ব্যবহার করে। এই জন্য আল্লাহ পাকের নবী বললেন, এই মুখ খানটাকে তুমি বন্ধ রাখো, মুখ খানটাকে বন্ধ রাখো। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ পাকের রাসূল বলছেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি নিজেকে বাড়ির ভিতরে রাখো। তুমি নিজেকে বাড়ির ভিতরে বন্ধ রাখো, কিংবা নিজেকে তানহাইতে রাখো। কারণ যদি তুমি একা একা থাকো, তাহলে তোমার দ্বারা দিয়ে পাপ হবে না। তুমি যখনই ঢালতে যে বসবে, সেখানে 5 রকম মানুষ আছে। একটা বেনামাজি আছে, একটা দানখোর আছে, একটা বিড়িখোর আছে, একটা বেঈমান আছে। যখন তুমি ঢালতে যে বসবে, তোমার মুখ দিয়ে তাদের সাথে যখন কথা বলবে, তখন তোমাকে কথা বলতে হবে, তুমি চুপচাপ বসে থাকতে পারবে না। ওই জন্য তুমি নিজেকে বাড়ির ভিতরে বন্ধ রাখো, নিজেকে তানহাইতে রাখো, নিজেকে একা একা থাকো। যখন তুমি চায়ের দোকানে বসবে, সেখানে বহু রকমের মানুষ আছে, একটা ছেঁচড়া আছে, একটা বেঈমান আছে, একটা সুদখোর আছে, একটা হারামখোর আছে, একটা বেনামাজি আছে, বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। যখন তুমি ওই জায়গাতে বসবে, তখন নেতারা কথা বলবে, ভোটের কথা বলবে। একটা বেনামাজি আছে, বেনামাজি মানুষকে জ্ঞান দেবে। এই করে করে যতগুলো মানুষ আছে, কোনো না কোনো কথা বলবে। ওই কথার মধ্যে হয় তুমি ভাঁজ দিবা, আর না হলে হ্যাঁ হ্যাঁ বলবে। অত আল্লাহ পাকের নবী বললেন, নিজেকে বাড়ির ভিতরে বন্ধ রাখো। নিজেকে যদি বাড়ির ভিতরে বন্ধ রাখতে পারো, কিয়ামতের দিন কঠিন আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। তুমি কি করিলা? ওকে ভাই, আচ্ছা আপনারা যেখানে থাকেন স্টেজে আসেন। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখনি মোহন ভাবিয়া। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখনি মোহন ভাবিয়া। দুনিয়াদারি মহাবলী করিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলিয়া। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মোর ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, সাড়ে 3 হাত জায়গায় রহবে পড়িয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, সাড়ে 3 হাত জায়গায় রহবে পড়িয়া। তুমি কি করিলা, তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। প্রতিদিন যখন ঘুমাতে যাবেন ভাইজান,
প্রতিদিন যখন কোন জায়গাতে একাই বসে থাকবে, সেই সময় একবার কিয়ামতটাকে বলে ভাবিয়েন, একবার কবরটাকে বলে ভাবিয়েন, একবার জাহান্নামটাকে বলে ভাবিয়েন, আপনার মৃত্যুটা কেমন হবে একবার ভাবিয়েন, আপনার সমস্ত কিছু আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। যদি এমন ভাবে আপনার ভিতরে পরিবর্তন চলে আসে, আল্লাহ পাকের নবী বলেছেন সবচাইতে ভালো মানুষ, সবচাইতে বুদ্ধি মানুষ কোনটা রে, সবচাইতে বুদ্ধিমান মানুষ কোনটা, সবচাইতে জ্ঞান মানুষ কোনটা? আল্লাহ পাকের নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের হিসাব করে নিতে পারে। আর সকাল থেকে ফজর আযান দিয়েছে তখন আমি উঠেছি এবং রাত্রি বাজে 10টার সময় বিছানাতে আমি ঘুমাতে গিয়েছি, বালিশে যখন মাথা রেখেছি ওই সময়টা কানে তুমি নিজের হিসাবটা নিজে করো, নিজের হিসাবটা নিজে করে নাও যে ফজর থেকে ওঠার পর থেকে আমি কতগুলো পাপ করলাম আর কতগুলো নেকি করলাম। যখন মসজিদে যখন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ যখন বলেছিল তখন কি মসজিদে যেতে পেরেছিলাম? যদি না যেতে পারি তাহলে সেখানে আমি বাংলা গ্রহণ করে নিয়েছি, ভিতরের মধ্যে কয়টা মিথ্যা কথা বলেছি, কোন জায়গাতে বেঈমানি কথা বলেছি, কোন জায়গাতে বিচার করতে গিয়ে আমি হারাম হয়ে পড়েছি। একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন, যদি নিজেকে ভেবে নিতে পারেন, নিজের হিসাবটা নিজে করে নিতে পারেন, ওই মানুষটা হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। কিন্তু আমাদের দুনিয়াতে, দুনিয়াবি জায়গাতে সবচাইতে বড় পণ্ডিত কোনটা জি ভাই? হাজি ভাই আপনি বসে না তো কি করবো, বসেন। যদি পারেন আপনাকে জোর করবেন, একটু যদি এই খালি জায়গাখানে এসে বসেন তাহলে ওয়াজ করতে আরো ভালো লাগবে, আরো একটু মজা দিতে পারবো। আসেন একটু বসেন, একটু যদি বসেন অবশ্যই আপনি কিছু নিয়ে যাবেন এখান থেকে, আমার এটা বিশ্বাস। আপনি নিয়ে যান, কথাটা রাখেন, পালায়েন না। আপনি ভালো লাগে কথা বলতে। তো বলছিলাম যে নিজের হিসাব যদি নিজে করে নিতে পারেন ভাইজান, তাহলে এটা হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। আর জ্ঞানী কোনটা? আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়া আমিনা লিমা বাদাল মাউতে, যেই মানুষটা নিজের হিসাব নিজে করার পরে যে মৃত্যু হয়ে গেলে তার স্থানটা কোথায় হবে ওই কথাটা থেকে আমল করতে শুরু করে, আল্লাহর বিধানকে মানতে শুরু করে, এরকম যদি কোনো কাজ করতে পারে, এই দুইটা কাজ যদি করতে পারে, আল্লাহ পাকের নবী বলছেন ওই মানুষটা হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী, ওই মানুষটা হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। আর সবচাইতে বড় নিরেট গাধা কোনটা জি, বোকা কোনটা? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া, আল্লাহ পাকের রাসূল বলছেন যেই মানুষটা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, যে নিজের মনের কথা মতো চলে, নিজের মনটা যেখানে যেতে চাই ওখানে যায়, নিজের মনটা যদি তাস খেলতে যেতে চায় তাহলে তাস খেলতে যায়, নিজের মনটা যদি মদ খেতে যেতে চায় তাহলে মদ খেতে যায়। এক কথায় পৃথিবীর বুকে আমোদ ফুর্তি করার জন্য, মজ মাস্তি করার জন্য যেখানে যেতে মন চায় ওই জায়গাতে যদি যায়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলেছেন ওই মানুষটা হচ্ছে সবচাইতে বড় গাধা, ওই মানুষটা হচ্ছে সবচাইতে বড় মূর্খ। কিন্তু বুঝে কে? বুঝে কে? কে কার কথা শুনে? এজন্য একজন কবি বলছে বলবো কারে, শুনবে কে রে, কার আছে জিন্দা প্রাণ, বলবো কারে, শুনবে কে রে, কার আছে জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, কারো আছে দুটি কান রে, কারো আছে দুটি গান। কে শুনে কার কথা? কেউ কাউরি কথা শুনতে চায় না। তো ভাবছেন আপনাকে যেটা বলছি যে আপনি নিজের হিসাবটা যদি নিজে করে নিতে পারেন, তাহলে আপনি আপনার কিয়ামতের দিনে হিসাবটা আপনার হালকা হয়ে যাবে। আমার মেন বিষয় কি ছিল যে যেই জিনিসটার কারণে মানুষ জাহান্নামে যাবে ওই জাহান্নামটা দ্বিতীয়টা কি? মানুষ মুখের কারণে। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন মাইয়াজমাল্লি, এই হাদিসটা শোনার আগে আর একটা হাদিস শোনাচ্ছি। আল মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ওয়া তাসাদ্দাকতা, আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি একজন ছেলে 50 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তাও দান করতে তুমি সাদে গ্রহণ করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম কি, হাদিসটা ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল বলছেন ইন্না ফুলানাতা তা ইন ইয়া রাসূলুল্লাহ
ইন্না ফুলানাতা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ওয়া তাসাদ্দাক্তা। আল্লাহ পাকের রাসূল গো, আমাদের গ্রামে এমন একটা মেয়ে আছে, যেই মেয়েটা দিনের বেলাতে রোজা রাখে। রমজান মানুষ তো রোজা রাখে, কিন্তু নফল রোজা যারা শুধুমাত্র তাও পর্যন্ত রাখে, এবং রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। আর ওই মেয়ে লোকটা, তার স্বামীটা খুব ধনী আছে, টাকা পয়সা আছে। এই ওই মেয়ে লোকটা যখন ফকির মিসকিনকে দেখে, আল্লাহর রাস্তাতে দান খায়রাত করে। এই দিনটা তো সমস্ত কিছু ভালো, কিন্তু ওই মেয়ে লোকটার একটা খারাপ অভ্যাস আছে, একটা খারাপ গুণ আছে। তো খারাপ গুণটা কি? নিজের জোয়ান দিকে নিজের পরস্পরকে দুঃখ দেয়, নিজের স্বামী নিজের নিজের জাকে দুঃখ দেয়, নিজের শাশুড়িকে দুঃখ দেয়। এক কথায় নিজের জোয়ানের কারণে, নিজের মুখের কথার কারণে কারোর সাথে মিল না। এই মেয়ে লোকটা কেমন জি? এই মেয়ে লোকটা কেমন? আল্লাহ রাসূল, আল্লাহ পাকের রাসূলকে বলছে, আল্লাহ পাকের রাসূলকে বলেছেন লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নারে। মা বোন একটু লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলেন এর যে এইগুলো কাজগুলো করছে, ফরজ কাজ করার সাথে সাথে এত যে নফল কাজগুলো করছে, নফল কাজগুলো করে ওই মানুষটার, ওই মেয়ে লোকটার কোনো কাজে আসবে না। ওই মেয়ে লোকটা আল্লাহর রাস্তা, আল্লাহর জাহান্নামে চলে যাবে। ওই মেয়ে লোকটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। তোলাতে মানুষ নাই, বেটা ছেলে নাই, যে ওকে এক ধরে করে রেখেছে, বা তার এমন শত্রুতা এমন খারাপ যে কারোর সাথে মিললে, এরকম মানুষ নাই যে ভাই? প্রত্যেক গ্রামে আছে, বহু মানুষ আছে, নাই? তো কে দেয়? হয়তো মুখের কারণে। আমি করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যতই ভালো কাজ করুন, আর এইগুলো কাজ কাজে আসবে না। আরেকবার আল্লাহ রাসূল কইছে, আল্লাহ রাসূল আরো একটা মেয়ে লোক আছে, আরো একটা মেয়ে লোক আছে যে কি করে, তাসুল আছে কি করে, তুসল্লি আল মাকতুবাতা ওয়া তাসুমু রমাযানা ওয়া তাসাদ্দাকা। আল্লাহ পাকের রাসূল ওই মেয়ে লোকটা কি করে, শুধুমাত্র 5 ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারে, নফল নামাজ আদায় করতে পারে না। আর কি করে, দিনের বেলাতে সানা কজি মানুষটা কজি 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 কই শোনো না, দেখেন আল্লাহ নাকি আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার সরকার দাদা আমার 500 টাকা দান করেছে। রাব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দান কিন্তু সাদরে গ্রহণ করা 1200 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন গো, আরো একজন 100 টাকা দান করেছে। রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দান কিন্তু সাদরে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার বাপ জিনেরা, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দিয়ে 1250 টাকা দান করেছে। রাব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দান কিন্তু সাদরে গ্রহণ করে নাও। রাব্বুল আলামিন গো, টাকাকে তুমি সবাইকে পাতা শাখা নামাজি বানিয়ে দিও। দুনিয়ার মধ্যে যতদিন দেখাই ইমানের হালত বেঁচে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাদেরকে তুমি ইমানি হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মামুন, আপনাদের জন্য, আপনাদের দিক থেকে দানগুলো খুব কম কম করে আসে, একটু দিয়ে পাঠান, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখবে, বালা মুসিবত থেকে দূর রাখবে। আপনারা একটু দানগুলো একটু বাড়ান। তো বলছিলাম কি, আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই মেয়ে লোকটা শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু নফল নামাজ পড়তে পারে না। রমাজানা, যখন 11 মাস পরে যখন রমজান মাসের যখন রোজা আসে, তখন ওই মেয়ে লোকটা শুধুমাত্র রমজান মাসের রোজা রাখে, কিন্তু বাকি দিনগুলোতে নফল রোজা রাখতে পারে না। আর আল্লাহ রাসূল ওই মেয়ে লোকটা অত ধনী নয়, অত সাবি ইনকাম করতে পারে না, টাকা পয়সা হয়, কিন্তু যতটা পারে 2-4 টাকা আল্লাহর রাস্তাতে দান করে, থাকলে 2-4 টাকা করে, না হলে করতে পারে না। আল্লাহ রাসূল কিন্তু আর একটা ভালো গুণ আছে, যে তার দ্বারা দিয়ে কোনো মা, তার কোনো জাত, তার কোনো পরস্পর কে কোনদিন মুখের মাধ্যমে কষ্ট পায় না। এই মেয়ে লোকটা কেমন যে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে যখন এই কথাটা বলেছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন ও যদি মেয়ে লোকটা যদি শুধুমাত্র ফরজ নামাজটা আদায় করে, আর রমজান মাসে যদি রোজা রাখে, আর দান খায়রাত যদি একাত্ম করে থাকে, আল্লাহ পাকের রাসূল বলছেন ওই বেটি ছেলেটা, ওই মেয়ে লোকটা মিয়াফিল জান্নাতে, ওই মেয়ে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি 200 টাকা জি ভাই, 500 টাকা কমসে কম করেন। কত দূর?
নামটা কয়েন তো জাগার জাগার নাম নাম রায় যদি হন তাহলে নিব। শাহাপুর। আল্লাহ রাব্বুল আলামিন গো শাহাপুর থেকে একজন 200 টাকা দান করেছে। রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তারা দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন আমার বাপজি 100 টাকা দান করেছে। রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করে তারা দানকে সাদরে গ্রহণ করে নাও। রাব্বুল আলামিন আরো একজন আমার ছাত্র 50 টাকা দান করেছে। রাব্বুল আলামিন আমার ছাত্র 50 টাকা দিয়ে আলেম বানিয়ে দিও, একজন আলেম বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাই বললাম কি যে একটা যদি আপনি ভালো কাজ যদি মুখের কারণে যদি আপনার দুঃখ কষ্ট পেয়ে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওর ভালো কাজ করে কাজে আসবে না, সেই দিন আল্লাহ কিয়ামতের কোঠে ফেস যাবে। ওই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন, ডিক্লেয়ার করছেন বুখারী শরীফের হাদিস কি বলছেন, যদি পৃথিবীর বুকে আমার উম্মতের মানুষ যদি দুইটা জিনিসের যদি গ্যারান্টি দিয়ে দিতে পারে তাহলে আমি আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দুনিয়ার বুকে তাকে জান্নাতের সার্টিফিকেট আমি ঘোষণা করি। কি দুটা জিনিস? আল্লাহ পাকের রাসূল বলছেন মাইয়াযবাল্লি মা বাইনা লাহমিহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ পাকের নবী বলছেন যদি এই দুই গালের মাঝখানে যে একটা জিহ্বা আছে, এক কথায় এই মুখখানটাকে যদি হেফাজত করতে পারে, যদি এমন কোন কথা না ব্যবহার করে যেই কথাটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। বহু পৃথিবীর বুকে মানুষ আছে আল্লাহকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, যদি এই কথাগুলো যদি বলে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। হাদিসটা শোনার আগে আপনাকে বলছি, ধরলেন যে আমার মারা যখন ধান উঠায়, ধান উঠার সময় যদি দুপুর বেলাতে রোদ হতে হতে দুপুর বেলা হঠাৎ করে ব্যাগ উঠে যায়, ব্যাগ যদি হতে লাগে তো শুরু করে দেয় কি আল্লাহর হুঁশ নাই যে এখন পানি বলে ধান কেউ সেই কথা বলে না, ভাবছেন বলে। এদিকে আসেন ভাই, এদিকে আসেন, এখানে ছিলেন তো, এটা ছিঁড়ে দেন তো, অসুবিধা হচ্ছে তো একটু সালাম টালি, এটা খুব মানে নেকির কাজ। তো সরকার নাকি তো কয় হাজার এটা মানে না ভাই, সরকার এটা মানে আমি পাইনি, একটা বড় দান পাইনি, মাত্র বেশি না 2,500 টাকা নেব, মাত্র 2,500। যাক এখানে 2,500 নগদ না। আচ্ছা যাক নতুন তো আমি চিনি না, তো চিনলে তো করতুক, জেগে জেগে যা পারি সেটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই সোনাকার ভাই আমার 2,500 টাকা দান করেছে। রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে হিসাবে গ্রহণ করে নাও। রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত জানাজার করেছি দিয়েছি কত জানাজার করেছি দিয়েছি কথা দিয়েছে কত জানাজার করেছি দিয়েছি তো বন্ধু আমার আল্লাহ পাকের রাসূল বলছেন আমার উম্মতের দলেরা যদি দুইটা জিনিসের যদি হেফাজতের গ্যারান্টি দিয়ে দিতে পারিস রে, একটা হচ্ছে যে এই মুখখানটাকে ভালো কাজে ব্যবহার করব, এই মুখখান দিয়ে কেমন কটু কথা বলবো না, যেই কথাটা বলতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, যেই কথাটা বলতে গেলে আমার রাসূল নারাজ হয়ে যাবে, যেই কথাটা বলতে গেলে মানুষ দুঃখ পাবে, মানুষের অন্তরে চোট লেগে যাবে, যদি এই কথা থেকে নিজেকে কন্ট্রোল করে নিতে পারেন, নিজের জবানটাকে যদি হেফাজত করে নিতে পারেন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের লজ্জা স্থানখানাকে যদি কি করেন ভালো জায়গাতে ব্যবহার করেন, ভালো জায়গাতে যদি ব্যবহার করতে পারেন, যেই জায়গাতে ব্যবহার করলে কি হবে মানে আপনার স্ত্রীর সাথে যতবার আপনি মিলবেন প্রত্যেকটা মিলামেশার বদলে আল্লাহ আপনার ব্যাপারে নেকি লিখে দিবে। আল্লাহ পাকের নবী বলেছেন যদি লজ্জা স্থানটাকে যদি হালাল জায়গাতে ব্যবহার করতে পারো, আমি বিশ্ব নবী বলছি জান্নাত আমি তোমাকে পৃথিবীর বুকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তো বন্ধুরা যেই কথাটা বলছিলাম যে মানুষ কিয়ামতের দিন দ্বিতীয় পয়েন্ট যেটার জন্য জান্নাত জাহান্নামে যাবে সেটা হচ্ছে মানুষের মুখের কারণে জাহান্নামে যাবে। তুমি যে ভাই কে দিয়ে পাঠাইলো
তোমার মা রব্বুল আলামিন গো এই ছেলেটার মা 200 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো এই মায়ের তুমি মাকে তুমি বানানোর থেকে দূরে সরিয়ে রাখো। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার প্রত্যেকটা নামাজি বানিয়ে দিও। রব্বুল আলামিন যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তাদেরকে তুমি ঈমানে হারাতে বাঁচিয়ে রাখো। যেই দিন যাবে সেই দিন তুমি ঈমানে হারাতে যেতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলছি সেটা মেয়েদের জন্য বলছি। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমার যুগে দেখতে পাই দুই প্রকারের লোক আছে, দুইটা ভাগ আছে, দুইটা পয়েন্ট আছে। ওই দুই প্রকারের লোককে আমার যুগে দেখতে পাইনি, কিন্তু আমার পরে দুইটা কোয়ালিটির লোক আসবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কি বলছেন হাদিসটাতে? আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন এমন একটা লোক কওমন মাহুম সিয়াতুন কাযানা বিল বাকারে ইয়াদরিবুনান নাসা। আল্লাহ পাকের রাসূল বলছেন এমন একটা লোক যেই লোকটার কাছে গরুর নেজের মতন করে, যেটা গরুর যেরকম নেজ থাকে এই গোড়ার দিকটা মোটা আর নিচের দিকটা কি মিহি, এরকম একটা লাঠি থাকবে তার হাতে, আর ওই লাঠিটা দিয়ে মানুষকে মারবে। এই ধরনের কিছু লোক আসবে, এই কোয়ালিটির লোক থাকবে পৃথিবীর বুকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে। হাদিসটা শুরুখানটা কি মনে চলে গেল? সিনফারে মিন আহলিন নারি লাম আরাহুমা। আল্লাহ পাকের রাসূল বলেন দুইটা কোয়ালিটি আছে, এদেরকে জাহান্নামে হবে, ওর মধ্যে একটা হচ্ছে এটা। এরা কারা? আল্লাহ পাকের মুহাদ্দিসিনে কিরাম এর তাফসীর করছেন কি, এটা হচ্ছে পুলিশেরা, পুলিশের হাতে একটা রুল লাঠি থাকবে, একটা লাঠি থাকবে, ওই লাঠিটা দিয়ে মানুষের উপরে প্রহার করবে। কখন প্রহার করবে? যেই পার্টি টাকা দিতে পারবে ওই পার্টির তরফ থেকে অন্য পার্টিকে মারবে। ওর যদি অন্যায় না থাকে এরপরে ওই মানুষটি, ওই পুলিশটা ওই মানুষটাকে মারবে, অন্যায় ভাবে মারবে। কেন? এই দলটা তাকে টাকা দিতে পেরেছে। আল্লাহ পাকের রাসূল বলছেন এরকম যারা অন্যায় ভাবে লাঠিচার্জ করবে, অন্যায় ভাবে মানুষকে মারবে, এরকম ধরনের যারা এই কোয়ালিটি করবে, এই কোয়ালিটির সমস্ত মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। এটা একটা কোয়ালিটি। আর দ্বিতীয় কোয়ালিটি আল্লাহ পাকের রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতি কাসনামাতিল বুখতি আল মাইলাতে লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। তরজমা করার আগে একটা কথা বলে নিই। এখন যেইগুলো মেয়ে স্কুল যায়, কলেজ যায়, এমনকি আমাদের বাড়িতে থাকা অবস্থাতে যেই কাপড়গুলো পরিধান করে, লজ্জার কথা নয় ভাই, আপনাকে বুঝার জন্য আমি বলছি, খারাপ ভাববেন না। তো যেই কাপড়গুলো পরিধান করে থাকে, কাপড়গুলো পরিধান করার পরে তার পা থেকে মাথা অবধি প্রত্যেকটা জিনিস বোঝা যায় কি যায় না ভাই? না যায়, বোঝা। অথচ আল্লাহ পাকের রাসূল বললেন তোমরা ঢিলা কাপড় পরো, এমন কাপড় পরিধান করো তোমার যদি বোঝা না যায়। তাহলে কাপড় পরিধান করার পরেও, ফরজ দেওয়ার পরেও, ইমার পিন্ধার পরেও, কাপড় পিন্ধার পরেও, নাইটি পিন্ধার পরেও, বোরখা দেওয়ার পরেও সমস্ত কিছু জাহির হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ পাকের রাসূল বলছেন নিসাউন আরিয়াতুন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ পাকের নবী বলছেন পৃথিবীর যুগে, পৃথিবীর দেখে আমার উম্মতের মধ্যে আমার মহিলারা এমন হবে যারা তো কাপড় পরিধান করে থাকবে, কাপড় পরিধান করার পরে তারা নাঙ্গা হয়ে থাকবে, কিংবা এমন পাতলা ওড়নি গাদিয়া থাকবে যে পাতলা ওড়নি গাদার কারণে সমস্ত কিছু চিনা যাবে, কিংবা এমন টাইট ফিট কাপড় পরিধান করে থাকবে যে কাপড় পরিধান করার পরেও তাদেরকে লাগবে যেন কাপড় পরিধান করে নাই। অতএব আল্লাহ
পাকের রাসূল বলছেন যারা পৃথিবীর বুকে এরকম ধরনের কাপড় পরিধান করবে যে কাপড় পরার পরে তাদেরকে নাঙ্গা রাখবে, দ্বিতীয় নম্বর হচ্ছে কি মুমিনাতুন মাইলাতুন, ওই কাপড়গুলো কেন পরে, যখন বাজার যায় তখন এত সুন্দর কাপড় কেন পরে, যখন স্কুল যায় তখন এত ট্যান্টিক কাপড় কেন পরে, এই জন্য পরে যাতে করে তাদের দিকে যেন পুরুষগুলো যেন আকর্ষিত হয়, তাদের জন্য যেন দেখে তাদের দিকে যেন মাইলা হয়, আর সেই মুহূর্ত পর্যন্ত তাদের দিকে মাইলা হবে, ওই পুরুষের দিকে মাইলা হবে, মানে পুরুষটা চাইবে ওরাকে, ওরা চাইবে পুরুষটাকে, এই জন্য এই কাপড়গুলো পরিধান করে, তাকে যেন সুন্দর লাগে দেখতে, তাকে যেন দেখে তার ছেলে যেন তার দিকে তাকায়, এই জন্য কাপড় পরিধান করে। আর দ্বিতীয় নম্বর বলেন কাসনামাতিল বুখতিল মাইলাতে, এমন ভাবে আপনি যে ভাই আপনি এখানে বাড়ি নাকি বাইরে? আল্লাহ রাব্বুল আলামিন তো শাহপুর থেকে আরো একজন 100 টাকা দান করেছে, রাব্বুল আলামিন তো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বিতীয়টা হচ্ছে মাথার চুল বানবে এমন করে এখানে চুল বড় ঝুটি করবে, যে এই চুলটা কি করবে, কি থাকবে আপনার উঠে থাকবে। আল্লাহ পাকের রাসূল বলেন কাসনামাতিল বুখতিল মাইলাতে, বুক বলা হয় একটা উটকে, যে উটটার চোয়াটা লম্বা হয় একটু উঁচা হয়, যেই কারণে দেখবেন যখন চলবে, যখন বাঁ পাখানা চলবে তখন ডান দিকে ওই চোয়াখানটা এদিকে ঘুষকে যাবে, মাইল হয়ে যাবে, আর যখন ডান পাখানা তুলবে তখন দেখবেন বাম দিকে ওই চোয়াখানটা লটকে যাবে। এরকম ভাবে এড়াগালাকে দেখবেন, এড়াগালা যখন বাম পাখানা তুলবে তখন তারা এই চোয়াখানা ডাহিন দিকে মাইল হয়ে যায়, আর যখন ডান পাখানা তুলে তখন যেন বাম দিকে মাইল হয়ে যায়। অতএব আল্লাহ পাকের রাসূল বলছেন এমন ভাবে মাথার চুল বাঁধে রে, ওই চুলটাকে তাকে টুনি দিয়ে তো ঢাকা থাকবে, কিন্তু চুলটা দেখে তার একটা সৌন্দর্য বেড়ে যাবে, মুখের সৌন্দর্য বেড়ে যাবে। অতএব যাদের এরকম পরিস্থিতি হবে, যাদের গিয়ে মহিলাগুলোকে দেখে পুরুষেরা তাদের দিকে তাকাবে, তাই যে তাদের দিকে মাইল হবে, আল্লাহ পাকের রাসূল বলছেন লাম ইয়াদখুলুনাল জান্নাতা, লাম ইয়াদখুলুনাল জান্নাতা, এরকম মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কি বলছেন? পারবে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয়টা করেছে ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি গুলো পাওয়া যাবে না, যার সুগন্ধি বহু কিলোমিটার দূরে সুগন্ধি গুলো পাওয়া যাবে, যেরকম যাদের পরিস্থিতি হবে, এদের যেরকম পরিস্থিতি হবে, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি তোমার সঙ্গী হতে চাই দয়ার নবী, আমি তোমার আমি তোমার সঙ্গী হতে চাই দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই, সঙ্গী হতে পারব কিনা দুর্গমে অন্ত হইতে, সঙ্গী হতে পারব কিনা দুর্গমে অন্ত হইতে, দয়াল মাওলা দয়াল করি আমি তোমার সঙ্গী হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। ওই আখেরের মিজান মাঠে পার হইতে পৌঁছে রাতে, ওই আখেরের মিজান মাঠে পার হইতে পৌঁছে রাতে, দয়াল মাওলা দয়াল করি